হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সঙ্গে খুব সুন্দর দুটো রেমেডি শেয়ার করব। আর আজকের ভিডিওটা কিন্তু আমার খুব রিকোয়েস্টেড ভিডিও। আমার ছোট্ট পরিবারের সদস্যরা আমাকে রিকোয়েস্ট করেছে নতুন চুল গজানোর জন্য ভিডিও, বা চুল কিভাবে দ্রুত লম্বা হবে তার ভিডিও। তাই আমি ভাবলাম যে একটার মধ্যেই তোমাদের আমি দুটো টিপস বলে দেব। অবশ্যই কিন্তু দুটো টিপস তোমরা একসঙ্গেই ব্যবহার করবে। প্রথমেই বলি যে চুল পড়ার সমস্যা কিন্তু কম বেশি আমাদের সবার মধ্যেই কিন্তু থাকে, কিন্তু দিনের পর দিন যখন মাথা থেকে চুল উঠে যায় তখন কিন্তু আমাদের চুল উঠতে উঠতে মাথা তো পুরো ফাঁকাই হয়ে যায়। কিন্তু না, চুল দিনের পর দিন যেরকম ওঠে সেরকম কিন্তু নতুন নতুন চুলও গোড়া থেকে সুন্দর করে গজিয়ে ওঠে। না হলে দিনের পর দিন যদি চুল পড়তে থাকে তাহলে তো আমাদের পুরো মাথা উঠে ফাঁকা হয়ে যাবে। সেরকমটা না, চুল ওঠার একটা লিমিট আছে, যেটা ধরো প্রত্যেক দিন 50 থেকে যদি 100টা চুল ওঠে তাহলে কিন্তু এটা নর্মাল, কারণ এটাকে চুল ঝরে পড়া বলে না। যদি 100-র বেশি চুল ওঠে তাহলে ভাববে যে চুল দিনের পর দিন ঝরে পড়ছে। কোনো রেমেডি ট্রাই করতে হবে, বা কোনো তেল, শ্যাম্পু যাই মনে করে থাকো সেটা ব্যবহার করতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে আমাদের চুলের কোয়ান্টিটিটা কতটা উঠছে। যদি আমাদের অত্যাধিক পরিমাণে ওঠে তাহলে অবশ্যই কিন্তু এর রেমেডি ফলো করতে হবে। আর যদি অল্প পরিমাণে ওঠে তাহলে ভাববে যে এটা সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে হয়ে থাকে, বা এটা রেগুলার ঝরে পড়ে। কারণ একটা চুল যখন অতিরিক্ত দিন হয়ে যায় তখন কিন্তু গোড়া নষ্ট হয়ে গেলে চুল আমাদের এমনিতেই গোড়া থেকেও কেটে আসে বা আগা থেকেও ভেঙে পড়ে যায়। চিন্তার কোনো কারণ নেই, গোড়া থেকে যখন যে চুলগুলো উঠে আসবে নতুন করে গজানো শুরু করে দেয়। চলো যাই হোক, কম বেশি সবাই তো এই সমস্যায় ভুগে থাকো। আর আজকের অবশ্যই আমি তোমাদের সঙ্গে একটা ভিডিওতে দুটো রেমেডি শেয়ার করব, তাই অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কিভাবে আমি রেমেডিটাকে বানিয়েছি বা ব্যবহার করেছি। না হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। চলো বন্ধুরা, কিভাবে রেমেডিটি বানালাম সেটা একের পর এক বলতে থাকি। প্রথম আমি যেই রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেই রেমেডিটা যাদের চুল উঠে গেছে নতুন চুল গজাতে সাহায্য করবে, সেই রেমেডি প্রথম শেয়ার করব। আর তার জন্য কিন্তু আমাদের লাগবে নারকেল লাগবে না, লাগবে কিন্তু নারকেলের দুধটা। প্রথমে ভালো করে নারকেলটাকে ছাড়িয়ে ভেতরের সাদা অংশটা বের করে একটা মিক্সিতে নিয়ে নেবে। আর মিক্সি যদি না থাকে শিলনোড়ায়ও বেটে নিতে পারো। ভালো করে মিক্সিতে এইভাবে বেটে নেওয়ার পরে নারকেলের যে দুধটা হয় ওই দুধটা বের করে নেবে। নারকেলের দুধটা বের করা হয়ে গেলে আবার একটা পেস্ট বানাতে হবে। তার মধ্যে দিতে হবে অ্যালোভেরা, সবুজ অংশটা কেটে ফেলে দেবে, সাদা অংশটা নিয়ে নেবে। তারপর ওর মধ্যে দেবে একটা কলা, আর দেবে একটা ডিমের সাদা অংশ, কুসুমটা দেবে না, শুধু সাদা অংশটা ভেঙে দিয়ে দেবে। দিয়ে ভালো করে একটা পেস্ট বানালে, পেস্ট বানানো হয়ে গেলে আগের যেই নারকেলের দুধটা আছে ওই দুধের মধ্যে ওটাকে ঢেলে দেবে, দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নেবে। আর এই প্যাকটা বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবহার করা যাবে না, এটাকে 10 থেকে 15 মিনিট বানিয়ে রাখতে হবে। তাই এটা বানিয়ে তোমরা পাশে রেখে দাও, 10 থেকে 15 মিনিট পর এটা ব্যবহার করবে। এর পরের যে রেমেডিটি তোমাদেরকে বলবো যে আমাদের চুল দ্রুত কি করে লম্বা হবে। দ্রুত চুল লম্বা হওয়ার জন্য যেই রেমেডিটা এখন বানাবো, এই রেমেডিটা কি করে বানাবো, প্রথমে নেব 10টা মতো পান। হ্যাঁ, যেই পান আমরা খেয়ে থাকি জানো, সেই পান, ওর বোখা কেটে ফেলে দেব। তারপর এটাকে ছোট ছোট পিস করে মিক্সিতে দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেলে এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটাকে বের করে নেব আলাদা একটা বাটিতে। বের করা হয়ে গেল, ওর মধ্যে এবার অ্যাড করব 2 চামচ মধু, আর দেব 1 চামচের মতো ঘি, দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবে। মেশানোর পর যেটা করবে, এটাকে একটা স্প্রে বোতলে ঢেলে নেবে। তারপর কিন্তু চুলের গোড়ায় গোড়ায় এটাকে লাগাতে হবে। আমি অবশ্যই পাশে দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি এটা লাগিয়েছি। আর যদি তোমাদের কারো কাছে স্প্রে বোতল না থাকে, তোমরা কিন্তু নর্মাল যেই বাটিতে থাকবে সেই বাটির মধ্যে তুলো একটা নিয়ে ডুবিয়ে ডুবিয়ে চুলের গোড়া থেকে শুরু করে লেন্থ অবধি তোমরা সুন্দর করে লাগিয়ে নেবে। দিয়ে এইভাবে তো পুরো চুলে লাগিয়ে নিলে। লাগানোর পর আগে যে রেমেডিটি বানিয়ে রেখেছি সেই রেমেডি কিন্তু এরপরেই ট্রাই করব। এটা লাগানোর পর 5 থেকে 10 মিনিট পরে তোমরা যেই হেয়ার
প্যাকটা বানিয়েছি ওই প্যাকটা সুন্দর করে চুলে যেভাবে দেখাচ্ছি সেইভাবে লাগিয়ে নেবে। লাগিয়ে একটা ভেজা টাওয়াল দিয়ে সুন্দর করে মাথার মধ্যে জড়িয়ে তোমরা এটাকে একটা গার্ডার দিয়ে আটকে দেবে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এইভাবে রেখে দাও। তারপর তোমরা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলো। একবারেই যদি গন্ধ না যায় তাহলে আর একবার শ্যাম্পু দিয়ে তোমরা ধুয়ে ফেলবে। আগে একটা ছোট্ট কথা এবার শেয়ার করি। অনেক দিন হয়ে গেল কিন্তু আমি রেমেডিটি ফলো করিনি, প্রায় 1 থেকে 2 মাস হবে। তারপর আমি ট্রাই করছি। আমার চুল কিন্তু একের পর এক সমস্যার কারণ এখন যেহেতু ঠান্ডা, আর সেই ঠান্ডার কারণে মাথায় দিনের পর দিন হেয়ার প্যাক ব্যবহার করতে পারি না, কারণ ঠান্ডার ধাত আছে, তাই ঠান্ডা লেগে যায়। তাই অবশ্যই ভাবলাম তোমাদের সঙ্গে যখন রেমেডিটি শেয়ার করব, আমিও নিজের ওপরে একবার ট্রাই করেই ফেলি, যা হয় তখন দেখা যাবে। সেই কারণে আজ আমি অনেক দিন পর এই রেমেডিটি ফলো করলাম, আর রেজাল্ট কেমন পেয়েছি সেটা তো তোমরা নিজেরাই দেখতে পাবে। খুব সুন্দর তোমরা রেজাল্ট পাবে, কারণ চুলটা একদম নরম সিল্কি হয়ে যাবে। তোমরা ট্রাই করার পর একটাই জিনিস উপলব্ধি করতে পারবে, চুলটা আগে যেরকম ছিল আর ব্যবহার করার পর কেমন পরিবর্তন হয়েছে। নিজেরাই দেখে তো চুলের প্রেমে নিজেরাই পড়ে যাবে। কারণ তোমাদের চুল যদি একদম নষ্ট হয়ে যায়, এই রেমেডি দুটো যখন ফলো করবে, চুল খুব সুন্দরভাবেই কিন্তু তোমাদের নতুন একটা গ্লো দেবে। চলো যাই হোক, আজকের এই ছিল ছোট্ট দুটো টিপস। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর বাড়িতে কিন্তু বানিয়ে তোমরা ট্রাই করো, দেখবে খুব ভালোই রেজাল্ট পাবে। একবার প্রথম ট্রাই করে দেখো, তারপর তোমরা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে যে দিদি কি বোন কেমন তোমরা রেজাল্ট পেয়েছো। চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ভিডিওটিতে। অবশ্যই কিন্তু তোমরা এরকম কমেন্ট করে জানাবে কি টপিকের ওপরে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করব। তোমরা এরকমভাবে কমেন্ট করে আমাকে জানালে আমার ভিডিও বানাতেও সুবিধা হবে। আর অবশ্যই কিন্তু সবার রিকোয়েস্টেড ভিডিও আমি বানাতে চেষ্টা করব। আর অবশ্যই কিন্তু রেমেডিগুলো কেমন হয়েছে, ট্রাই করে কেমন রেজাল্ট পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।